জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির কাঁধে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, গণতন্ত্র ও রাজনীতির স্বার্থেই বিএনপির এ ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি বলেন, এখন যেমন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, যদিও এই ইস্যুটি স্তীমিত হয়ে গেছে, এই বিষয়ে বিএনপি ফাঁদে পা দেয়নি। এজন্য ধন্যবাদ জানাই বিএনপিকে। এখন পর্যন্ত তারা এ ফাঁদে পড়েনি, ভবিষ্যতে কি করবে জানি না। কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হলে বিএনপি বড় ধরনের রাজনৈতিক সমস্যার মধ্যে পড়বে, কারণ তখন মাঠে থাকবে শুধু 3টি দল। ফলে আসন বন্টনে বিএনপিকে নানা চাপের মুখে পড়তে হবে। ছোট দলগুলো তখন বিএনপির কাঁধে বাড়তি আসন দাবি করবে, না দিলে ভোটে অংশ নেবে না। এতে বিএনপি বাধ্য হয়ে রাজনৈতিকভাবে পাপেট হয়ে যাবে। তাই গণতন্ত্রের স্বার্থেই জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। রাজনীতিতে কুলিং পিরিয়ডের প্রয়োজনীয়তা উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, বিএনপি যদি এ দায়িত্ব পালন করে তবে তা দেশের জন্য, বিএনপির জন্য এবং সামগ্রিকভাবে রাজনীতির জন্য মঙ্গলজনক হবে। তিনি উদাহরণ টেনে বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সব দলকে পুনরুজ্জীবিত করেছিলেন। আবার 2006 সালে যদি ভোটে আওয়ামী লীগ জয়ী হতো, তাহলে সঙ্গে সঙ্গেই বিএনপির উপর ভয়াবহ নির্যাতন নেমে আসতো। কিন্তু 2 বছরের কুলিং পিরিয়ডের কারণে তাৎক্ষণিক নির্যাতন হয়নি, বরং কিছুটা পরেই শুরু হয়েছিল। বাংলাদেশের রাজনীতিতেও এখন এমন একটি কুলিং পিরিয়ড খুব দরকার। সেনাপ্রধান প্রসঙ্গেও কথা বলেন শামীম পাটোয়ারী। তিনি জানান, বর্তমান সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার কোনো আগ্রহ দেখাননি। 5 তারিখে চাইলে তিনি ক্ষমতা নিতে পারতেন, কিন্তু নেননি। এজন্য অমর্ত্য সেনও প্রশংসা করেছেন। তবে দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার এখন ভাবলেশীন, দায়িত্বহীন এবং অকার্যকর হয়ে গেছে। সরকার এমন অবস্থায় আছে যে তারা নিজেরাই মনে করছে আর বেশি দিন টিকবে না। বিদেশ থেকে উপদেষ্টা এনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, যা প্রকৃত অর্থে সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে। এ সময় সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার সমালোচনাও করেন তিনি। তার মতে, একজন মন্ত্রী বা উপদেষ্টা কখনোই সরকারের সমালোচনা করতে পারেন না। সংবিধানের 55 অনুচ্ছেদের 3 নম্বর দফায় স্পষ্ট বলা আছে, পুরো মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ থাকবে, অর্থাৎ মন্ত্রিসভার কেউ কখনো সরকারের সমালোচনা করতে পারে না। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা হয়ে আসিফ মাহমুদ সরকারের সমালোচনা করে সংবিধানের নিয়ম ভঙ্গ করেছেন। শামীম হায়দার পাটোয়ারীর মতে, দেশের বর্তমান জটিল পরিস্থিতিতে বিএনপির হাতে রয়েছে বড় দায়িত্ব। গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা এবং একটি কার্যকর কুলিং পিরিয়ড নিশ্চিত করাই হতে পারে ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।